বাংলাদেশের ভাষা আন্দোলন কত সালে হয়েছিল উনি উত্তর করতে পারেনি। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার। এই উত্তরটা সঠিক হয়েছে উস্তাদ। তোমরা এখানে কি করো? আমরা শুটিং দেখতে আইছি। শুটিং? কার শুটিং হচ্ছে? এই যে আপনাদের। কার? মিলন কাকুর। তার মানে এমকে ভিলেজ মিউজিক। আচ্ছা যাই। হ্যাঁ দেখা যাচ্ছে এখানে খাতা কলম অনেক কিছুই। বাবা আচ্ছা মিলন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই এত সুন্দর করে বাংলাদেশের পতাকা দিয়ে এত মানে সুন্দর করে সাজসজ্জিত। ভাই আমাদের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছিল এই একটা পতাকার জন্য ভাই। হ্যাঁ আর এই পতাকাটা শুধু পতাকাই না, এটা আমাদের জান কলিজা যেটাই বলেন, আমরা কিন্তু এটাকে মাতৃভূমি হিসাবে জানি। এটা কিন্তু আমাদের মা। হ্যাঁ, আর এই পতাকা নিয়ে কিন্তু আমরা গর্ব করি। তাই এই পতাকা আমরা আজকে রাখছি। আর আমরা আসলে এই লাল সবুজ দিয়েই আমরা আজকে সাজাইছি আমাদের এই কন্টেন্টটা। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু কাগজ কলম রাখা আছে। এই কাগজ কলমের ভিতরে নিচে একটা প্রশ্নপত্র আছে, যেখানে বাংলাদেশ সম্বন্ধে কিছু প্রশ্ন করা আছে আর কি। তো সেই প্রশ্ন দেখবে এবং প্রশ্নের উত্তর যেটা হবে সেটা হচ্ছে প্রশ্নপত্রের ডাইন পাশে লিখবে। আর এই যে দেখেন আমাদের 7টা শিল্পী এখানে দাঁড়িয়ে আছে। আপনাদের আমাদের সকলের ভালোবাসার এবং প্রিয় মানুষগুলো দাঁড়িয়ে আছে। এই প্রিয় মানুষগুলো আমি যখন স্টার্ট বলবো তখন ওখান থেকে আসবে। আসার পরে এখানে প্রশ্নপত্র দেখে একটা একটা করে প্রশ্ন দেখবে, একটা একটা করে উত্তর লিখবে প্রশ্নপত্রের ডান পাশ থেকে। ভাই ওইটা সোজা লেখা লাগবে। হ্যাঁ ওইটা সোজা, আপনারা উত্তর লিখবেন। আর আজকে আমাদের এই যে প্রশ্নের উত্তর পর্ব বাংলাদেশ নিয়ে, সেই প্রশ্ন উত্তর পর্বে যে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিতে পারবে এবং সঠিক উত্তর দিতে পারবে সে হবে আজকে আমাদের বিজয়ী। আর বাংলাদেশ নিয়ে পুরস্কার দেওয়ার মতো, মানে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করে পুরস্কার দেওয়ার মতো ক্ষমতা আমি অর্জন করি নাই। আমি ওদেরকে সামান্য আর কি আমার তরফ থেকে, এমকে ভিলেজ মিউজিকের তরফ থেকে ওদেরকে সামান্যভাবে পুরস্কৃত করব। সেটা হচ্ছে 500 টাকা। আজকে বিজয়ের জন্য থাকবে 500 টাকা। আর আজকে কিন্তু শুধু প্রথম জন নয়, আজকে কিন্তু থাকবে আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3 জনকে আমরা পুরস্কৃত করব 500 টাকা, 300 টাকা এবং 200 টাকা। তো মিরাজ ভাই আমরা আর দেরি না করি, আমরা আমাদের কাজ শুরু করে দিই, নাকি বলেন? ওকে ভাই, তোমরা সবাই বুঝতে পারছো? কারোর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, রেডি সবাই? জি ভাইয়া। আর আরেকটা কথা হচ্ছে ভাই, আমাদের আজকের এই যে প্রশ্নপত্র আছে সেই প্রশ্নপত্র উত্তরগুলো কিন্তু কমপ্লিট করতে হবে আমাদের আজকের এই গানের পাখিদের 3 মিনিটের মধ্যে। তাতে যদি কারোর 2-4টে বাদ থাকে তাও কিছু করার নাই, যদি সে আগে করে ফেলতে পারে 3 মিনিটের আগে তাতেও সমস্যা নাই। আমরা দেখব কে কতগুলো উত্তর সঠিক দিতে পারছে। ওকে, তাহলে শুরু করেন। ক্যামেরার পিছনে উস্তাদকে বিচারক হিসেবে রাখলাম, যেন কেউ কোনো চুরিচামারি না করে, অর্থাৎ নকল না করে, এটা দেখার জন্য। মিনিটটা ঘন্টায় পরিণত করা যায় না? হ্যাঁ অবশ্যই করা যায়। আপনারা প্রস্তুত? যে সোজা আসেন সেই সোজা এসেই খাতা কলম নিয়ে ঢেকে যার যার মতো উত্তর দেওয়া শুরু করবেন। রেডি সবাই? স্টার্ট। নকল করা যাবে না। নকল করা যাবে না, কেউ কারোটা দেখবেন না। সময় কিন্তু চলছে। এগুলো সবই বাংলাদেশ নিয়ে প্রশ্ন, তা না মিলন ভাই? সবগুলো বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা আছে। ঘটনা হচ্ছে আমিও 1971 সালের যুদ্ধে মারা গেছিলাম, আবার কয়েকদিন আগে। সত্যি গুলি লেগে যুদ্ধের সময় মারা গেছিলাম 1971 সালে। আমরা সময় কিন্তু 30 সেকেন্ড পার হয়ে গেছে। দেখি আমাদের বাংলাদেশের ঐতিহ্য সম্বন্ধে, বাংলাদেশ সম্বন্ধে কার কতটুকু জ্ঞান আছে দেখা যাবে। সময় কিন্তু 3 মিনিট, পারাপারি করার কিছুই নাই। ধীরে সুস্থে দেখে শুনে বুঝে তারপরে উত্তর করবেন।
নকল করা যাবে না, সময় আছে, মাত্র কেউ 1 কারো মিনিট কাউকে পার হয়েছে। দেখাবেন না। পারাপারি করার কিছুই নাই, ধীরে সুস্থে বুঝে শুনে উত্তর করুন। রনি ভাইয়ের কি শেষ? রনি ভাইয়ের শেষ, আপনি একটু পিছনে দাঁড়ান। আপনার হ্যাঁ কাগজটা নিয়ে পিছনে চলে যান। আপনার নাম লিখে রাখেন, অবশ্যই ওটাতে আপনার নাম লিখে রাখেন। নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর সব কিছু লিখে দেন। এখনো কিন্তু 2 মিনিট পূর্ণ হয় নাই, দেখে শুনে ধীরে সুস্থে উত্তর করেন। একজনের কিন্তু হয়ে গেছে, এখন আমাদের 6 জন বাকি আছে। রানে আপু, মনির ভাইয়া, রেয়া আপু, বিপ্লব ভাইয়া, তারপর হচ্ছে নাইমা আপু, আলামিন ভাইয়া। 2 মিনিট পার হয়েছে। আটকে গেছে ভাই, একটা একটু পয়া দেন, একটা দিলেন ভাই। জি ভাই, বলে দিব 3 মিনিট পার হওয়ার পরে বলে দিব। কে জাতীয় ফুলের নাম কি কও? বলো বলো, জাতীয় ফুলের নাম কি? হ্যাঁ, তাল। আচ্ছা, সময় কিন্তু শেষের দিকে, আর 10 সেকেন্ড সময় আছে। কয় সেকেন্ড? 10 সেকেন্ড। 4 3 2 শেষ ভাই। 1 শেষ। স্টপ স্টপ। এত তাড়াতাড়ি শেষ না? যার যার নাম লিখে ফেলেন, যার যার নাম লিখে ফেলেন, যার যার নাম লিখে ফেলেন। রনি ফার্স্ট। ওর ওয়ান হ্যাঁ। এর পড়া প্রশ্ন দিছে। সবাই নামটা লেখেন, বুঝতে হবে কার কোনটা। চলে যান, জায়গায় চলে যান, আপনারা নাম লিখে রেখে জায়গায় চলে যান। রোল নম্বর 32105। মিলন ভাই, ভাই তাহলে আমরা দর্শককে কিভাবে দেখাবো? হ্যাঁ, অবশ্যই দেখাবো। আপনি একটা একটা করে দেখায় নেন। এটা এখানে হচ্ছে রাখেন। রানী। রানী, আপনি বলেন। বলা পরে বলতেছি। এটা হচ্ছে মনির, মনির। এটা হচ্ছে রিয়া, রিয়া। এটা হচ্ছে রনি, এটা হচ্ছে বিপ্লব, এটা হচ্ছে পিস্টন সারা মিস্ত্রি আলামিন, এটা হচ্ছে নাইমা। তাহলে উস্তাদ, আপনি এখন ভিতরে চলে আসেন, আমরা ফলাফল ঘোষণা করি। ফলাফল ঘোষণা করার আগে আমরা আগে খাতাটা চেক দিয়ে নেই যে কে কেমন উত্তর করতে পারছে। আমাদের প্রথম প্রশ্ন ছিল হচ্ছে বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে। আসলে 1971 সাল, এটা ঠিক আছে। মিলন ভাই, এখানে আবার এটা কে, মানে কার প্রশ্ন? মানে এটা হচ্ছে নাইমা আপুর। নাইমা আপুর, আচ্ছা। নাইমা আপুর 1971 সাল, এটা ঠিক আছে, কিন্তু উনি এখানে আবার হাই পেন দিয়ে 26শে মার্চ লিখে ফেলছে। ওস্তাদ, এটা ভুল, আমি এটা নিতে পারতেছি না। দ্বিতীয় প্রশ্ন ছিল স্বাধীনতা দিবস কত সালে কত তারিখে, এটা উনি উত্তর করতে পারেনি। ওস্তাদ, তৃতীয় প্রশ্ন ছিল বিজয় দিবস কত সালে কত তারিখে, উনি বিজয় দিবস লিখছে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, এটাও কিন্তু ভুল। বীরশ্রেষ্ঠ শহীদদের নাম কি কি, শফিক, জব্বার, বরকত, এটাও কিন্তু ভুল। বাংলাদেশের জাতীয় কবির নাম কি, কাজী নজরুল ইসলাম, এটা সঠিক হয়েছে। একটা ঠিক হলো নাকি? জি। আচ্ছা। বাংলাদেশের রাজধানী কোথায়, এটা উনি লিখতে পারেনি। বাংলাদেশের জেলা কয়টি, 64টি। আসলে এটা ইতিপূর্বে ছিল 64টি, এখন বাড়তি। উত্তরটা আমি এটাও নিতে পারলাম না। বাংলাদেশের ভাষা আন্দোলন কত সালে হয়েছিল, উনি উত্তর করতে পারেনি। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি, রয়্যাল বেঙ্গল টাইগার, এই উত্তরটা সঠিক হয়েছে উস্তাদ। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি, দোয়েল। তো নাইমা আপুর 10টা প্রশ্নের মধ্যে উনি 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছে। ওনার পয়েন্ট থাকতে হচ্ছে 3। 10-এর মধ্যে উনি পাচ্ছে হচ্ছে 3। তো মিলন ভাই, হ্যাঁ। আপনার কি মনে হচ্ছে ওনার জন্য কি বিদেশের টিকিট কাটবো নাকি, মানে ওনার জন্য আমি হনলুলুর টিকিট কাটবো। আচ্ছা, হনলুলু। এবার আমি দেখবো হচ্ছে পিস্টন আলামিন। আচ্ছা। বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে, 1971 সালে, উত্তর সঠিক হয়েছে। স্বাধীনতা দিবস কত সালে কত তারিখে, স্বাধীনতা দিবস
16 ডিসেম্বরে নয়, উত্তরটা ভুল হয়েছে। বিজয় দিবস কত সালে কত তারিখে, এটাও ভুল হয়েছে। আগেরটা পরেরটা আগে লিখে ফেলছে, যার কারণে আমি উত্তর দুটোর একটাও নিতে পারতেছি না। বীরশ্রেষ্ঠ শহীদদের নাম কি কি, উনি একটা নাম লিখতে পারছে, মতিউর রহমান। আসলে আমাদের বীরশ্রেষ্ঠ কিন্তু 7 জন, 7টা নাম লিখতে হবে, এটাও আমি নিতে পারতেছি না। বাংলাদেশের জাতীয় কবির নাম কি, কাজী নজরুল ইসলাম, উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশের রাজধানী কোথায়, ঢাকা, উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশের জেলা 64টি, নিতে পারতেছি না, জেলা বাড়ছে। বাংলাদেশের ভাষা আন্দোলন কত সালে হয়েছিল, উত্তর দেয়নি। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি, রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি, দোয়েল। উনি 10টার মধ্যে 4টার সঠিক উত্তর দিতে পারছে, ওনার পয়েন্ট হচ্ছে 4। তোমার জন্য এবার দেশের নামটা আসবে হচ্ছে বিপ্লব। বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে, 1971। পরে 26শে মার্চ লাগানোর কারণে আমি উত্তরটা নিতে পারতেছি না। দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর উনি করেনি, তৃতীয় নম্বরের উত্তরও করেনি, চতুর্থ নম্বর উত্তর করেছে রফিক জব্বার, এটাও আমি নিতে পারতেছি না। বাংলাদেশের জাতীয় কবির নাম কি, রবীন্দ্রনাথ ঠাকুর। আসলে উত্তরগুলো সবই ভুল। বাংলাদেশের রাজধানী কোথায়, ঢাকা। বাংলাদেশের জেলা 64, আমি নিতে পারতেছি না। বাংলাদেশের ভাষা আন্দোলন কত সালে হয়েছিল, উত্তর করেনি। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি, বাঘ। আসলে বাঘ তো অনেক রকম আছে, কোন বাঘ লেখেনি, যার কারণে আমি নিতে পারতেছি না। একটা প্রশ্ন করা যাবে ভাইয়া? কি প্রশ্ন? সেটা হচ্ছে বাংলাদেশ স্বাধীন কিন্তু ঘোষণা হয় 26শে মার্চেই। আপনাকে এখানে বলছে যে ঘোষণা না, স্বাধীন মানে কত সাল, ওইখানে সালের কথা বলা হয়েছে শুধু, মানে মাস না। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি, দোয়েল। উত্তরটা সঠিক হয়েছে। বিপ্লব 10টার মধ্যে 2টা সঠিক উত্তর দিতে পারছে, বিপ্লবে থাকছে হচ্ছে 2 পয়েন্ট। এবার আমি চলে যাব হচ্ছে রনি। বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে, 1971। স্বাধীনতা দিবস কত সালে কত তারিখে, 26শে মার্চ। বিজয় দিবস কত সালের কত তারিখে, 16ই ডিসেম্বর। উনি এখানে সালটা উল্লেখ করেনি, আমি উত্তরটা নিতে পারলাম না। বীরশ্রেষ্ঠ শহীদদের নাম কি কি, হামিদুর রহমান, মতিউর রহমান ইত্যাদি। আসলে এখানে ইত্যাদি লেখার কোনো সুযোগ নাই, উত্তরটা আমি নিতে পারতেছি না। না, আপনার হাতে অনেক সময় ছিল। বাংলাদেশের জাতীয় কবির নাম কি, কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের রাজধানী কোথায়, ঢাকা। বাংলাদেশের জেলা 64টি, নিতে পারতেছি না। বাংলাদেশের ভাষা আন্দোলন কত সালে হয়েছিল, 1952 সালে। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি, রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি, দোয়েল। 1 2 3 4 5 6টা। রনি 10টার মধ্যে 6টা করতে পারছে, পাস। ও পেয়ে যাচ্ছে হচ্ছে 6 নম্বর। এবার আসবে হচ্ছে আমাদের আপনাদের দুষ্টু গানের পাখি কালনাগিনী রিয়ামণি। বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে, 1971। স্বাধীনতা দিবস কত সালের কত তারিখে, উনি তারিখ লিখতে পারছে কিন্তু সালটা লিখতে পারে নাই। বিজয় দিবস কত সালে কত তারিখে, 16 ডিসেম্বর লিখছে ঠিকই কিন্তু সালটা দিতে পারে নাই। বীরশ্রেষ্ঠ শহীদদের নাম কি কি, শহীদ, জিয়া, মুস্তফা, জব্বার, সালাম, একটাও সঠিক হয় নাই। বাংলাদেশের জাতীয় কবির নাম কি, কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের রাজধানী কোথায়, ঢাকা। বাংলাদেশের জেলা কয়টি, 64, নিতে পারতেছি না। বাংলাদেশের ভাষা আন্দোলন কত সালে হয়েছিল, আসলে উনি সাল লেখেনি, লিখেছে তারিখ, আমি উত্তর নিতে পারলাম না। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি, বাঘ। বাঘ অনেক প্রকার, এটাও আমি নিতে পারলাম না। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি, দোয়েল। উত্তরটা আমি নিলাম। 1 2 3 4। উনি 10টার মধ্যে 4টার উত্তর সঠিক করতে পারছে, ওনার 4 পয়েন্ট। মনির, বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে, 1971 সালের 26শে মার্চ। 26শে মার্চ আমি লিখে দিছি। 71 সাল তো যুদ্ধ হয়েছে, আমরাও লিখছি, বুঝছেন? নাম লিখছি। মাস্টার যা কবিতায় বেশি দিলে সমস্যা কি? স্বাধীনতা দিবস লেখেনি, বিজয় দিবস লেখেনি, বীরশ্রেষ্ঠদের নাম লেখেনি। বাংলাদেশের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের রাজধানী ঢাকা। বাংলাদেশের জেলা 64, নিতে পারলাম না। বাংলাদেশের ভাষা আন্দোলন কত সালে হয়েছিল লেখেনি। বাংলাদেশের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। 1 2 3 4। উনিও 10টার মধ্যে 4টার সঠিক উত্তর করতে পারছে, ওনার জন্য একটা করতালি, উনি পেয়ে যাচ্ছে 4 পয়েন্ট। আচ্ছা 64টি ভাই আমরা পড়ছিলাম, এখন কয়টা সেটা কি জানতে হবে ভাইয়া। আপনি যখন জন্মগ্রহণ করেন তখন আপনার বয়স ছিল হচ্ছে 0000 সেকেন্ড। আপনাকে যদি বলা হয় আপনার এখন বয়স কত, আপনি কি তাই লিখবেন? আমার বয়স আগের মতন। এবার চলে যাচ্ছে আমরা আমাদের মা, আপনাদের মা, সকলের মা, রানীমা। বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে, 1971। স্বাধীনতা দিবস লেখেনি,
বিজয় দিবস লেখেনি, বীরশ্রেষ্ঠ শহীদদের নাম লেখেনি, বাংলাদেশের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম, রাজধানী ঢাকা, জেলা লিখেছে 64, বাংলাদেশের ভাষা আন্দোলন কত সালে হয়েছিল লেখেনি, বাংলাদেশের জাতীয় পশুর নাম ভাগ, আমি নিতে পারলাম না, বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। 1 2 3, উনি 3টার সঠিক উত্তর করতে পারছে, উনি পেয়ে যাচ্ছে হচ্ছে 3 পয়েন্ট। ওস্তাদ আমরা সকলের খাতা দেখে ফেলেছি। এই একটা ধরেন 4, এটা 6, এটা 4, প্রথম দ্বিতীয় তৃতীয় পাইছেন ওস্তাদ? আচ্ছা, এগুলোকে আমি রেখে দিলাম। ওস্তাদ তাহলে নিয়ম অনুযায়ী আজকের আমাদের এই পরীক্ষায় বিজয়ী হয়েছে হচ্ছে রনি। রনির জন্য একটা করতালি সবাই। আর এখানে ওস্তাদ প্রথমের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, যে হচ্ছে 6 পয়েন্ট পাইছে, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয়র মধ্যে 3 জন প্রতিদ্বন্দ্বী, যারা সবাই 4 করে পয়েন্ট পাইছে। এখন আমরা দেখব যে 4 করে পয়েন্টের মধ্যে কারোর কোনো বানানের মধ্যে একটু ভুল আছে কিনা, আমরা সেটা দেখে নেব। যেমন এখানে আলামিন ভাইয়ের 1971 সালে ঠিক আছে, কাজী নজরুল ইসলাম ঠিক আছে, রয়্যাল বেঙ্গল টাইগার একটু ভুল আছে উস্তাদ, এখানে টয়ের জায়গায় র হয়েছে, এখানে রাইগার হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা মাথায় নিলাম। তারপরে আছে হচ্ছে মনির, মনিরের এখানে আছে হচ্ছে কাজী নজরুল ইসলাম, ঢাকা, রয়্যাল বেঙ্গল টাইগার আর হচ্ছে দোয়েল। মনিরের এখানে কোনো বানানে কোনো ভুল নাই উস্তাদ, তাই এটা আমরা আপনার কাছে দিলাম, একটু ধরে রাখেন, রিয়ারটা চেক করে নেই। রিয়ার মধ্যে আছে হচ্ছে 1971 সালে ঠিক আছে, ধরে নিলাম কাজী নজরুল ইসলা। ওস্তাদ এখানে ম নাই, মোটা নাই, এটা একটা গেছে। আর এই যে দয়েল লেখছে ওস্তাদ, দোয়েল হবে, দোয়েল হবে, দয়েল লেখছে, তার মানে এখানে আমরা যদি 2 মাইনাস করি তাহলে রিয়ার পয়েন্ট থাকতেছে হচ্ছে 2। আর ওখানে যেহেতু মনিরের কোনো ভুল নাই, তাহলে মনির দ্বিতীয় এবং পিস্টন সারা আলামিন হচ্ছে তৃতীয়। তাহলে আমরা কিন্তু আজকে উস্তাদ এই কম্পিটিশনের বিজয় পেয়ে গেলাম। আমাদের আজকের বিজয় হচ্ছে রনি। রনির জন্য একটা করতালি সবাই। রনি 1971, 26 মার্চ, তারপরে হচ্ছে কাজী নজরুল ইসলাম, ঢাকা, রয়্যাল বেঙ্গল টাইগার, দোয়েল। ওস্তাদ ঠিকই আছে ওস্তাদ। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে দ্বিতীয় হয়েছে মনির, আর তৃতীয় হয়েছে হচ্ছে পিস্টন সারা মিস্ত্রি আলামিন। তো উস্তাদ যেহেতু বিজয় পেয়ে গেছি, তো আর দেরি না করি, আর আজকে যেহেতু আমাদের কন্টেন্টটাই ছিল প্রশ্ন উত্তর পর্ব, আর সেই প্রশ্ন উত্তর পর্ব ছিল আমাদের দেশ নিয়ে, তো আমরা আজকে গানগুলো করব আমাদের দেশের যে গানগুলো আছে সেই গান। হ্যাঁ, আপনি শুরু করবেন? আচ্ছা, আপনি একটা গান শুরু করেন। আবার দুটি কে? একটাই কোন? দুটি করবেন, ঠিক আছে কোন। সবাই মিলেই আমরা আজকে গান বলবো। আমি গর্বিত, আমি এ দেশের সন্তান, আমি গর্বিত, আমি মায়ের সন্তান, আমি গর্বিত, আমি এ দেশের সন্তান, আমি গর্বিত, আমি বাংলা মায়ের সন্তান। নখের আঁচলে ক্ষত বিক্ষত করতে চেয়েছে যারা, ইতিহাস তাই করিয়া দিয়াছে, করিয়া দিয়াছে যারা, তবু 52 আর 71 মিলেছে সে প্রমাণ। আমি গর্বিত, আমি এ দেশের সন্তান, আমি গর্বিত, আমি বাংলা মায়ের সন্তান। কেউ কও, আমি পরে আর পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল রক্তলাল, মান এসেছে জানে সমুদ্রে, রক্তলাল রক্তলাল রক্তলাল, সেনা হয়েছে কার, হয়েছে কার, হয়েছে কার, হয়েছে কার, এসেছে জানে সমুদ্রে, রক্তলাল রক্তলাল রক্তলাল, রক্তলাল রক্তলাল রক্তলাল, রক্তলাল রক্তলাল রক্তলাল। আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য
শহীদের রক্ত দিয়া রে জীবনের ইতিহাসের কাগজে ভরে লিখেছি সোনার বাংলা না, লিখেছি সোনার বাংলা না। শহীদের রক্ত দিয়া রে জীবনের ইতিহাসের কাগজে ভরে লিখেছি সোনার বাংলা না, লিখেছি সোনার বাংলা না। লাল সবুজের বিদায় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও, লাল সবুজের বিদায় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। ও তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কাজল নবীর মাঝি হাল ধরেছি শব্দ করে হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আর হবে সূর্য ওঠে আবার সূর্য প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ, কোয়েল শ্যামা কোয়েল ডাকে, ডাকে নাই তো সে, আরে কোয়েল শ্যামা কোয়েল ডাকে, ডাকে নাই তো সে। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ, কোয়েল শ্যামা কোকিল ডাকে, ডাকে নাই তো সে। আরে কোয়েল শ্যামা কোকিল ডাকে, ডাকে নাই তো সে। আরে কোয়েল শ্যামা কোকিল ডাকে, ডাকে নাই তো সে। সুন্দর 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 উস্তাদ। হ্যাঁ তাহলে আমরা তো দেশের গানও শুনলাম, এবার পুরস্কারটা দিয়ে দেই নাকি? পুরস্কার আপনি তুলে দেন। আজকে প্রথম পুরস্কার এই যে রনির 500 টাকা। রনি চলে আসো সামনে। পসি ফুরোচ্ছে না চ্যাংরা, দেখছেন উস্তাদ? এটা একটা সম্মান আছে ভাইয়া। হ্যাঁ ঠিক আছে। এই যে তোমার পুরস্কার। আর দেখার লাগবে না। এবার চলে যাও। উস্তাদ হ্যাঁ। এবার দ্বিতীয় হয়েছে কিরা? বিপ্লব মনির মনিরের 300। বাবা চলে আসো মনির। এর যাইছে কেন যাইছে চলে আসো মনির। এই যে তোমার 300 টাকা পুরস্কার। উস্তাদ হ্যাঁ তৃতীয় হয়েছে হচ্ছে মিস্ত্রি। আলামিন। আমার যে কত বড় উপকার হয়েছে ভাই সে আমি বুঝতেছি। যাওয়ার সময় মোবাইল চেঞ্জ করা লাগবে, 200 টাকা শর্ট আছে। তাই না? এটা খুশি হইলাম। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের আয়োজনটা ছিল আমাদের দেশ নিয়ে, আমাদের প্রিয় মাতৃভূমি নিয়ে। আসলে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি আমরা করেই ফেলি, তাহলে অবশ্যই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমরা সবাই ছোট, আমরা আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য ভিন্ন মাধ্যমে একটা বিনোদনের চেষ্টা করছি। না তারপরেও আর একটা কথা আছে এখানে, আর সেটা হলো কি ভুল হওয়াটাই স্বাভাবিক। কারণ আমরা তো ধরো পরীক্ষার হলে কিন্তু টাইম দেয় লেখার জন্য অনেকটা, অনেক টাইম। আর আমাদের শিল্পীদের মাত্র ভাবি ভাবি দেওয়া যায় আর না ভাবে দিই মাত্র 3 মিনিট। এই 3 মিনিটে কিন্তু আসলে হয়তো অনেকেই হয়তো জানে যে হয়তো বাংলাদেশের জাতীয় পশু কি রয়্যাল বেঙ্গল টাইগার, হয়তো
এই টাইমের স্বল্পতার কারণে দেখা যাচ্ছে যে মাথায় নিতে পারতেছে না, লেগে দিচ্ছে বাঘ। জি 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 ঠিক আছে, যার জন্য আমার মনে হয় টাইমটা ভালো থাকলে জি ওরাও পারতো। ওরাও পারতো, হ্যাঁ ওরাও পারতো। তো যাই হোক, তারপরেও আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমাদের দেশ নিয়ে আসলে আমাদের আজকে একটা কাজ ছিল দেশমাতৃক। তো অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন যেন আরও ভিন্নভাবে ভিন্ন মাত্রায় আপনাদেরকে বিনোদন দিতে পারি, আনন্দ দিতে পারি। এবং আপনারা আমাদের এই এমকে ভিলেজ মিউজিকের কন্টেন্টগুলো, বিনোদনগুলো যদি আপনাদের চুল পরিমাণ মনে দাগ কেটে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই এমকে ভিলেজ মিউজিক চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে, কথা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো মুখ নিয়ে, নতুন কোনো বিনোদন নিয়ে। সে পর্যন্ত সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।